আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলভি তোহার সাথে খেলতেছে। তোহা হচ্ছে এক ভাবির মেয়ে, আমাদের বাসার অপোজিটে থাকে। আলভির সিনিয়র ফ্রেন্ড বলা যায়। আলভিকে অনেক পছন্দ করে আর আলভিও তোহাকে অনেক পছন্দ করে। দুজনে একসাথে খেলতেছে। আলভি তোহাকে পাইলে আর কিছুই লাগে না। তোহার সাথে ওর অনেক ভালো একটা বন্ডিং, দুজন একসাথে খেলতেছে। ওদেরকে খেলতে দেখে আমি রান্না করতে চলে আসলাম, কিছুক্ষণ বসেছিলাম। আজকে গরুর ভুঁড়ি রান্না করব। গরুর ভুঁড়ি বা বট, আপনারা যেটাই বলেন না কেন। কুরবানির হচ্ছে গরুর বট আম্মু পরিষ্কার করে গুছিয়েই দিয়েছে। আমি জাস্ট শুধু এসে এই যে প্রেশার কুকারে দিয়েছি, দিয়ে তারপরে এই যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার মশলাটা কষিয়েই এখানে হচ্ছে গরুর ভুঁড়িটা দিয়ে দিব। প্রেশার কুকারে দিয়েছি, প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে দিতে হবে। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলে একটু প্রেশার কুকারে দিয়ে নিতে, যে প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে তারপরে তুমি হচ্ছে ভুনা করে নাও। বলল যে সেভাবেই নাকি খেতে বেশ ভালো লাগবে। এখানে আমি এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও একটু দিয়েছি, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচ আর শুকনা মরিচের গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে, হলুদের গুঁড়া একসাথে দিয়ে মশলাটা ভালো করে ভুনা করে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই তারপরে এই যে গরুর ভুঁড়িটা দিয়ে দিব। গরুর ভুঁড়িটা যত ভাজা ভাজা হবে ততই খেতে মজা লাগবে। একটু আস্তে আস্তে জালে অনেকক্ষণ থেকে একটু ভাজা ভাজা করতে হবে। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই ঢাকায় আসার কয়েকদিন পরের থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি আর থামার কোনো নাম নেই। বর্ষাকাল শুরু হয়ে গেছে, এই জন্য বৃষ্টি আর থামতেছে না। কিছুক্ষণ থেমে থাকে, আবার বৃষ্টি আসে। এই বর্ষায় আমার ক্যাকটাস গাছের গোড়াটা পচে গেছে। 2টা গাছের গোড়া পচে নষ্ট হয়ে গেছে, একটা তো ফেলে দিলাম, আর একটা আছে, জানি না কি হবে। রাতে বাজার নিয়ে আসলো, বাসায় গেস্ট আসবে, আমার ছোট কাকা কাকি চাচাতো বোনেরা আসবে। অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে আলভির পাপা। চিংড়ি মাছ, মুরগি নিয়ে আসছে 2টা, তারপরে বড় একটা রুই মাছও নিয়ে আসছে। রুই মাছের দেখলাম ডিমও আছে। এগুলো এখন রাত্রে যে পরিষ্কার করে গুছিয়ে রাখবো, না হলে কালকে আলভিকে নিয়ে গোছাতে পারবো না। এই যে দেখেন, 1 বাটি ডিম হয়েছে। এই ডিম কবে শেষ হবে আমি জানি না। আর এই যে চিংড়ি মাছগুলো আমি এইভাবে কেটে রাখছি, আর এটা আলাদা করে রাখছি। এটা যেদিন আসবে সেদিন এই ছোট বক্সেরটা বের করেই রান্না করব, আর এটা পরে রান্না করব। সব কিছু এভাবে ধুয়ে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে খুব সহজ হয়। একদিন একটু কষ্ট হলেও পরবর্তীতে খুব ইজি হয়। চিংড়ি মাছটা সব কাটা হয়ে গেছে। বড় মাছ মুরগি পিস করে একটু ধুয়ে পানি ঝরিয়ে যে প্যাকেট করে নিলাম, এগুলো এখন ডিপে রেখে দিব। আর যেদিন ওরা ফার্স্ট আসবে সেদিনের জন্য আলাদা প্যাকেট করেছি ছোট করে, যা আসার সাথে সাথেই যেন আমি খুব চটজলদি রান্না করে ফেলতে পারি। এই জন্য সব কিছু পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর আগামীকালও ইলিশ মাছ নিয়ে আসবে, ওইটাও দেখি কেটে তারপরে পিস করে রেখে দিতে হবে, তাহলে চটজলদি সব কিছু রান্না করে টেবিলে দিয়ে দিব। আরও কিছু কাজ আছে, অবশ্যই আপনাদের সাথে সেগুলো করে শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।